এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন স্টেনের শব্দ। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। ঘটনাটা আজ থেকে প্রায় 8 বছর আগের। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট স্টেশন, নাম বলছি না, বড় লাইনে পড়ে না। দিনে 3-4টে ট্রেন থামে এখানে, রাতে একটাও থামে না। রাত 10:30টার পর স্টেশনটা প্রায় শ্মশানের মতো হয়ে যায়, শুনশান। একটা মাত্র হলুদ আলো, ট্রেনের ছাউনিতে বৃষ্টির টুপটাপ শব্দ আর দূরে শেয়ালের ডাক। সেই স্টেশনে নাইট ডিউটি করতো হারাধন বাবু। 45 বছরের মানুষ, রেলওয়েতে 30 বছরের চাকরি তার। ভূত প্রেত কিছুই বিশ্বাস করে না সে। তার কথা ছিল, ভূত থাকলে এত বছরে একবার হলেও তাকে দেখতাম। এক রাতে ডিউটির সময় ঠিক রাত 11:40 নাগাদ হঠাৎ স্টেশনের শেষ প্রান্তে একটা হাঁটার শব্দ পেল সে। ধীরে, খুব ধীরে, যেন কেউ খালি পায়ে কংক্রিটে হাঁটছে। হারাধন ভাবলো হয়তো কোনো ভবঘুরে। চেঁচিয়ে বলল, ওই কে আছে? কোনো উত্তর নেই, কিন্তু হাঁটার শব্দ থামলো না। সে টর্চ জ্বালিয়ে এগিয়ে যেতে লাগলো। আলো পড়তেই দেখলো প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা, চুল সামনে নেমে মুখে ঢাকা, পা দুটো অস্বাভাবিকভাবে ধুলো মাখা। হারাধন জিজ্ঞাসা করলো, এত রাতে এখানে কি করছো? মেয়েটা মাথা তুলল, মুখটা স্বাভাবিক, কিন্তু চোখের পাতা নেই, কালো গর্তের মতো ফাঁকা। হারাধনের বুকের ভেতর কেমন একটা চাপ ধরল, তবু নিজেকে সামলে বলল, এখানে কোনো ট্রেন থামে না, চলে যান। মেয়েটা খুব শান্ত গলায় বলল, শেষ ট্রেনটা আছে তো? শেষ ট্রেনটা তো আসছে। হারাধন চমকে উঠল, কারণ এই লাইনে রাতের ট্রেন বন্ধ হয়েছে 12 বছর আগে, একটা ভয়ানক দুর্ঘটনার পর। সে পেছনের ট্র্যাকের দিকে তাকালো, আর তখনই দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। অসম্ভব, এই লাইনে কোনো ট্রেন চলার কথা নয়। ধীরে ধীরে কুয়াশার ভিতর দিয়ে একটা পুরনো ভাঙাচোরা ট্রেন এগিয়ে আসছে। জানালার ভিতর আলো নেই, ভেতরে বসে থাকা ছায়াগুলো নড়ছে। হারাধনের কান ঝাঁ ঝাঁ করতে লাগলো। সে ঘুরে তাকালো মেয়েটার দিকে, মেয়েটা আর নেই সেখানে, কিন্তু তার কানে কেউ ফিসফিস করে বলল, এই স্টেশনেই আমি নামিনি সেদিন। পরদিন সকালে হারাধন বাবুকে স্টেশন মাস্টারের ঘরে মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে সে বদলি নিয়ে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু আজও ওই স্টেশনে যারা নাইট ডিউটি করে তারা বলে, রাত 11:30টার পর দূর থেকে ট্রেনের শব্দ আসে, আর প্ল্যাটফর্মের শেষে খালি পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। হারাধন বাবু চলে যাওয়ার পর স্টেশনটা কিছুদিন একেবারে ফাঁকা ছিল। নাইট ডিউটি কেউ নিতে চাইতো না। শেষে পোস্টিং পড়ল শিবু মালের। বয়স 26, নতুন চাকরি, ভূত কিছুই বিশ্বাস করে না। প্রথম 2 দিন স্বাভাবিক, তৃতীয় রাতে ঘটনাটা আবার শুরু হয়। রাত ঠিক 11:35 হঠাৎ স্টেশনের লাউডস্পিকারে খটখট শব্দ। যেখানে বিদ্যুৎই থাকে না। শিবু ভাবলো লাইনের সমস্যা। ঠিক তখনই স্টেশন রেজিস্টারের রাখা পুরনো ঘড়িটা নিজে থেকে চলতে শুরু করলো। কাঁটা এগোচ্ছে না সামনে, বরং পিছনের দিকে ঘুরছে। 11:40, 11:39, 11:38। তবু শিবুর গলা শুকিয়ে গেল। এই সময়ে দূর থেকে ভেসে এলো লোহার চাকায় ঘষা খাওয়া শব্দ। শিবু প্ল্যাটফর্মে বেরিয়ে এলো। কুয়াশার ভিতর একই দৃশ্য, পুরনো ট্রেন, ভাঙা জানলা, ভেতরে ছায়া মূর্তি, কিন্তু আজ একটা নতুন জিনিস। প্ল্যাটফর্মের শেষ মাথায় হারাধন বাবু দাঁড়িয়ে, একই পোশাক, একই টর্চ। শিবু চেঁচিয়ে উঠল, হারাধন কাকা! লোকটা ধীরে ঘুরল। মুখটা তার নয়,
চামড়া টান টান, চোখ দুটো গভীরে ঢুকে গেছে। সে বলল, আমি এখনো নামিনি। শিবু পিছনে দৌড়াতে গিয়ে পারল না। পা যেন প্ল্যাটফর্মে গেঁথে গেছে। ট্রেনটা থামলো। দরজাগুলো একসাথে খুলল কড়কড় করে। ভেতর থেকে নামতে লাগলো মানুষ, কিন্তু কেউ হাঁটছে না, সবাই ঘষে ঘষে নামছে। কারো পা নেই, কারো মুখ নেই, কারো শরীর আধখানা। একটা মেয়ে শিবুর সামনে দাঁড়ালো, সাদা শাড়ি, খালি চোখের কোটর। সে বলল, আমরা সবাই এখানে নেমেছিলাম, কিন্তু কেউ আমাদের নাম লেখেনি। শিবুর মনে পড়ে গেল 12 বছর আগের সেই দুর্ঘটনা। এই স্টেশনে একটা স্পেশাল ট্রেন থেমেছিল ভুল সিগন্যালে রাতে। নাম নথিভুক্ত না করাই আবার ছেড়ে দেওয়া হয়েছিল। পরদিন ট্রেনটা অন্য লাইনে উল্টে যায়। 63 জন যাত্রী, কোনো নাম নেই রেকর্ডে। শিবু চিৎকার করতে চেয়েও পারল না। মেয়েটা হাত বাড়ালো, তার হাত বরফের মতো ঠান্ডা। শেষ ট্রেনটা এখনো সম্পূর্ণ নামেনি। পরদিন সকালে শিবুকে পাওয়া যায় স্টেশনের সিগন্যাল রুমে। খোলা চোখ, মুখে ভয়ের ছাপ নেই, কিন্তু তার গলার আওয়াজ আর বেরোয় না। আর স্টেশন রেজিস্টারের শেষ পাতায় সেদিন নতুন করে লেখা ছিল 64 নম্বর নাম। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। বন্ধুরা, তোমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। ডেসক্রিপশন বক্সে মেল দেওয়া আছে, মেলে পাঠাতে পারো তোমাদের জীবনের গল্প। তোমার গল্প অবশ্যই শোনানো হবে। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।